খোঁজ, ভালো করে খোঁজ। বাড়ির একটা কোনাও যেন বাদ না যায়। ওই মেয়ে এখানেই কোথাও লুকিয়ে আছে। ওকে আমি এখান থেকে না নিয়ে এক পাও নড়বো না। চল, কোথায় লুকাবে দেখি, ভালো করে খোঁজ। যা, এই আয় আয় আমার সঙ্গে। তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? দেখ কি হাসছে, দেখ। নিশ্চয়ই সেই পেদনি এই বাড়িতেই থাকে। ওরে বাবা রে, এবার সবার ঘাড় মটকাবে। রাম 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 রাম। সর্দারের জন্য এবার আমাদের সবাইকে বেঘরে মরতে হবে। আমি আগেই বলেছিলাম এটা ভূতের বাড়ি, এ বাড়িতে ঢুকো না। কিন্তু কে শোনে কার কথা? শুনলো না, সর্দার আমার কথা শুনলো না। এখন নিজেও মরবে আর আমাকেও মারবে। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই তোরা মঙ্গল ডাকাতের অনুচর না, তোরা আসলে এক একটা ভিতুর ডিম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোদের কাউকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি, একাই যাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা রে। সর্দার, সর্দার, তুমি কেন বুঝতে পারছো না সর্দার? এ বাড়ির অপদেবতা আমাদের উপর রেগে গেছেন। এক্ষুনি না হলে আমরা সকলে মরবো। এই মেয়ের চক্করে আমাদের সবার প্রাণ যাবে সর্দার। ভালো বলছি, এখনই ফিরে চলো সর্দার, ফিরে চলো সর্দার, ফিরে চলো। এই চল, পালা রে, পালা 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 রে, পালা পালা। না না, তোমরা আমাকে বাধা দিও না। রোজা, রোজা শোন, আমাকে আবার যেতে হবে শিকারপুরের জঙ্গলে। প্রফুল্লর সন্ধান আমাকে পেতেই হবে। রোজা আমার কথা শোন। তুই কেন যাবি সেখানে? একবার তো সেখানে গেলি, তুই তো গিয়ে দেখলি সেখানে সে নেই। তবে কেন আবার যাবি? ওকে আবার খুঁজতে, যতদিন না খুঁজে পাবো ততদিন খুঁজবো। দাঠাকুর আমার একটা কথা শোন বাবা, আমার একটা কথা শোন। লক্ষ্মী শোনা আমার, দেখ ওটা একটা গভীর জঙ্গল, সেখানে কত হিংস্র জীবজন্তু আছে, তারপরে ডাকাত আছে। বাবা বাবা তুই এবারে ওর আশা ছেড়ে দে। দেখ মানুষ যা চায় সব কিছু তার জীবনে কি পায় বল? কিন্তু আমার যে প্রফুল্লকে চাই পিসি ঠাম্মা, ওকে ছাড়া আমার জীবন অর্থহীন। তাই তোমরা আমাকে যেতে দাও। রোজা তুই কি চাস বল?
কি চাস তুই? এই বাড়িতে একটা খুনোখুনি হয়ে যাক, তোর বা তোর বাবার রক্ত ঝরুক এই বাড়িতে? বল তুই শুনিসনি তোর বাবা মশাই কি বলেছেন? কেন ব্রজ, কেন ওই মেয়েটার জন্য তুই নিজের জীবন, এই সংসারটাকে ছাড়খাড় করে দিতে চাইছিস? তুমি এ কথা কি করে বলছো মা? প্রফুল্ল এই বাড়ির বড় বউ, ওকে রক্ষা করাই আমাদের কর্তব্য। আর আমরা তো কেউ জানি না প্রফুল্ল কোথায় কি অবস্থায় আছে। আমরা বাড়িতে চুপ করে নিরাপদভাবে বসে থাকবো আর বিপদের মুখে থাকবে, তা তো হয় না মা। আমাকে যেতেই হবে। আমি স্পষ্ট তার আর্তনাদ শুনতে পেয়েছিলাম। তার কুটিরে গিয়েও তাকে পাইনি, শুধু পালকিতে তার হাত মুখ বাঁধার দড়ি পেয়েছি। বাঁচাও! কে আছো? বাঁচাও! শুনছেন? আপনি কোথায়? কিন্তু প্রফুল্লকে কোথাও খুঁজে পেলাম না। এরপরেও তুমি বলবে যে প্রফুল্লকে খুঁজতে যেতে হবে না, ওর কথা ভাবতে হবে না? একটা কথা বলো তোমা, তোমরা কি পেরেছো ওকে ভুলে যেতে? কিন্তু ব্রজ, তুই ওকে কোথায় খুঁজবি? ওই গভীর জঙ্গলে যদি তোর কোনো বিপদ আপদ হয়? এখন আমার বিপদের কথা ভাবার সময় নয়। অদীক্ষেতা, ও মেয়ে বেঁচে রইল কি মরে গেল তাতে এবারের কার কি যায় আসে? হ্যাঁ, কিন্তু আমার এসে যায়। হ্যাঁ নয়ন বউ, আমার এসে যায়। তুমি যাও এখান থেকে। আমি সত্যি তোমার মুখটাও দেখতে চাই না। আর আমাকে তোমরা কেউ বাধা দিও না। দাঁড়াও ব্রজ, আমার অনুমতি ছাড়া তুমি এই বাড়ির বাইরে এক পাও রাখবে না, এটাই আমার আদেশ। আমি আপনার আদেশ মানতে পারবো না বাবা মশাই, আমাকে যেতেই হবে। তোমার লজ্জা করছে না প্রফুল্লকে খুঁজতে আনার কথা মুখে আনতে? প্রফুল্ল আমার অগ্নি সাক্ষী করা বিবাহিতা স্ত্রী, তাকে খুঁজতে যেতে লজ্জা করবে কেন? বরং তাকে খুঁজতে না গেলে নিজের কাছেই নিজে লজ্জা পাবো, বিবেক যন্ত্রণায় ভুগবো। স্বামী হয়ে যদি স্ত্রীকে রক্ষা না করতে পারি, তাহলে কিসের বিয়ে, কিসের বন্ধন? সাবধান! সাবধান ব্রজ, প্রফুল্ল এ বাড়ির চৌকাঠ ডিঙোবে না। বেশ, ডিঙোবে না, তবে আমিও চলে যাচ্ছি। না, তুমি খুঁজতে যাবে না, তুমি খুঁজতে যাবে না। তাহলে এই বাড়িতে একটা বিরাট বিপর্যয় নেমে আসবে ব্রজ। আমার কথা না শোনার ফল কি হতে পারে তুমি বুঝতেও পারছো না। আমার কাছে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক অনেক ভালো। তুমি আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, এই পরিবারের মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দেবে, তা তো হতে পারে না। তুমি যদি আজকে এ বাড়ির বাইরে পা রাখো, তাহলে তোমাকে আমি পুত্র নয় শত্রু হিসেবে ভাববো। আর শত্রুকে শেষ করতে হরবল্লভ রায়ের হাত কাঁপে না। আপনার যা ঠিক মনে হয় তাই করুন, চালান বন্দুক, তবু আমাকে খুঁজতে যেতেই হবে। না, যাবে না তুমি। আমার বারণ সত্ত্বেও যদি তুমি যাও, তাহলে নিজের প্রাণ বিসর্জনের জন্য তৈরি হও। আপনি কি করছেন? আপনি বন্দুকটা সরিয়ে নিন। আপনি নিজের ছেলেকে এভাবে গুলি করবেন? তোমার ছেলে আর সেই ছোটটি নেই কনক। অবাধ্য সন্তানকে আমি সহ্য করব কেন? ওকে আজকে আমি শেষ করে দেবো। দয়া করুন, আপনি দয়া করুন। ও যে আমার একমাত্র সন্তান, আপনি ওর কোনো ক্ষতি করবেন না। আপনি ওর কোনো ক্ষতি করবেন না। দয়া? কাকে দয়া করব? পিতৃ আদেশ লঙ্ঘন করা এই ছেলেকে? কিছুতেই না। ব্রজ, তুমি যাবে না আমি বলছি। আমি কিন্তু ছাড়বো না। সরে যাও কনক, ছেড়ে দাও।